যে মহিলা তার স্বামীকে শারীরিক সম্পর্ক করতে দেয় না, তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন। তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না। পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে। তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, সন্ন্যাসী, আমার চোখের সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বলল, রাজা, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের ওপর চোখ দেবেন, শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে। রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রং করে ফেলল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো। তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল, যাও, সেই সন্ন্যাসীকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন, তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজা, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন দিতে বললেন কেন? পরে রাজা বললেন, কেন, আপনিই তো বলেছেন লাল রং দেখতে, রং না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হবে, তাই। তখন সন্ন্যাসী বললেন, রাজা, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বলল, দেখছেন রাজা, আমার সমস্যা পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরেই আছে তা লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো। আমার বদলালে আমাদের সপরিবারে বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। গল্পের থেকে এই শিক্ষা আমরা পাই, আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি। শক্তিশালী এবং সাহসী হতে হবে, এবং জেনে রাখুন যে আপনি আপনার মন দিয়ে যা কিছু করতে পারেন। যদি কেউ আপনাকে নিচু করে বা আপনার সমালোচনা করে, তবে কেবল নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এটিকে ইতিবাচক কিছুতে পরিণত করুন। কঠোর পরিশ্রম করুন, সদয় হন, এবং আশ্চর্যজনক জিনিস ঘটবে। যতদূর তুমি দেখতে চাও যাও, তুমি যখন যেখানে যাবে তুমি আরও দেখতে সক্ষম হবে। আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন, অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক, আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করেন। যে ব্যক্তি বলে যে এটি সম্ভব নয়, তাদের উচিত তাদের পথ থেকে সরে যাওয়া। আমি অন্তত আমার পরীক্ষা দ্বারা এটা শিখেছি যে কেউ যদি তার স্বপ্নের দিকে আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হয় এবং তার কল্পনা করা জীবনযাপন করার চেষ্টা করে, তবে সে সাধারণ সময়ে অপ্রত্যাশিত সাফল্যের সাথে মিলিত হবে। যখন কেউ আমাকে না বলে, এর অর্থ এই নয় যে আমি এটি করতে পারি না। এর সহজ অর্থ, আমি তাদের সাথে এটি করতে পারি না। আপনার নিজের স্বপ্ন তৈরি করুন, বা অন্য কেউ আপনাকে তাদের তৈরি করার জন্য ভাড়া করবে। এখন থেকে 1 বছর পরে আপনি হয়তো আজকে শুরু করতে চান। আজকের সাথে আগামীকাল আলোকিত করুন। কোনো দিন সপ্তাহের একটি দিন নয়। বিশ্বাস করুন, আপনি পারবেন, এবং আপনি সেখানে অর্ধেক হয়ে গেছেন। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই
যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি যদি এটি কখনো খুঁজে না পান, খুঁজতে থাকুন, মীমাংসা করবেন না। যদিও আপনি সঠিক পথে থাকেন, আপনি যদি সেখানে বসে থাকেন তবে আপনি দৌড়ে যাবেন। সঠিক মানসিক মনোভাব সম্পন্ন ব্যক্তিতে তার লক্ষ্য অর্জন থেকে কোনো কিছুই আটকাতে পারে না। পৃথিবীর কোনো কিছুই ভুল মনোভাব নিয়ে মানুষকে সাহায্য করতে পারে না। আমি যত বেশি কিছু করতে চাই, যত কম আমি এটিকে কাজ বলি। সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার যোগফল, যা দিনে দিনে বারবার করা হয়। যদি সব কিছু নিয়ন্ত্রণে মনে হয় আপনি যথেষ্ট দ্রুত আছেন না, আপনার কল্পনা হলো জীবনের আসন্ন আকর্ষণগুলির আপনার পূর্বরূপ। গল্পটি শত বছর পূর্বে ইতালির একটি ছোট্ট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্জ মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব, এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মওকুফ করে দেব, কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল। এক, ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। দুই, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। তিন, ব্যাগ দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনতো। কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দুটি কালো পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এইভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচাতুরি থেকে রেহাই পেল। গল্পের নৈতিক শিক্ষা সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশন থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।